সবাইকে নমস্কার, যতন খুলুমকা এবং রাজ্যের সুনামধন্য সাংবাদিকদেরকে আমি জানাচ্ছি হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার সবাইকে আন্তরিক এবং অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে আমাদের এডিসি স্বশাসিত জেলা পরিষদের যে আমাদের 4 দিনের যে অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনের যে কিছু বিল এবং কিছু বাজেট নিয়ে এর সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছেন আমাদের অপোজিশন লিডার অফ অপোজিশন এবং আমাদের ডেপুটি লিডার। তো তার সাথে আমি যুক্ত করে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে আমাদের এডিসিতে 4 দিনের অধিবেশন ছিল। 4 দিনের অধিবেশন আমাদের 3 দিন 2 দিন যখন পেরিয়ে গিয়েছিলাম, 11 এবং 14, তৃতীয় দিনে যে আমাদের ঘটনা, তৃতীয় দিনের বাজেটের উপর যখন আমরা আলোচনা করেছি, বিলের উপর যখন আমরা আলোচনা করেছি, আমরা আলোচনার করার পর এডিসি ইএম কমল কলই আমাদের ডেপুটি অপোজিশন লিডারের উপর টার্গেট করে সবার সামনে, আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সবার সামনে ব্যক্তিগত আক্রমণ করে যেভাবে উনি আমাদেরকে হাউজে অপমান দেখিয়েছেন, সেটা আমরা তাদের কাছ থেকে সেটা আশা করছিল, সেটা কাম্য ছিল না তাদের কাছ থেকে। সেটা হচ্ছে কি, আমরা এডিসির প্রতিনিধি হিসাবে, এমডিসি হিসাবে আমরাও চাই এডিসি এলাকার উন্নয়ন। আমরা কোনো বিলের বিরোধিতা আমরা করছি না, সব বিলের উপরে আমরা সমর্থন করে গেছিল, কিন্তু কিছু কিছু বিল তাকে আমরা সংশোধন করার জন্য আমরা বিরোধী দলের পক্ষ থেকে এডিসি সরকারের যে ইএম তাদের কাছে আমরা তুলে ধরছিলাম। এইটুকুই আমাদের আলোচনা। কিন্তু সেখানে আমাদের এডিসি যে সরকারের ইএম কমল কলই এমনভাবে বাজে আচরণ যে করেছিল, তা থেকে আমরা সংসদ বয়কট করতে বাধ্য হই। উনি বলেছে যে বিরোধী ছাড়া চলবে, তোমরা এই হাউজে না থাকলেও চলবে, তোমরা ছাড়াও আমরা করতে পারবো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ভারত সংবিধানের মোতাবেক এই দেশের মধ্যে, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বিরোধী থাকবে, অপোজিশন থাকবে। বিরোধী বলে কি আমরা কথা বলা আমাদের কি অধিকার নেই? বিরোধী বলে কি আজকে আমাদেরকে এইভাবে হেনস্থা করা? সেটাকে সংবিধানকে লঙ্ঘন করে কমল কলই যেভাবে আমাদের ব্যক্তিগতভাবে টার্গেট করছেন, সেটা এডিসি প্রশাসন থেকে সেটা আমরা আশা ছিল না। সেখানে বারবার আমাদের জগদীশ দেববর্মা চেয়ারম্যান ছিল, উনি বলার সত্ত্বেও কমল কলই সে ইনব্যালেন্সে উনি আনব্যালেন্সে কথাবার্তা শুরু করে দিয়েছেন। তা থেকে আমরা 2 দিন যাবৎ আজকে আমরা সংসদ বয়কট করেছি। আপনাদের সামনে, রাজ্যের সুনামধন্য সাংবাদিকদের সামনে আমি বলতে চাই, কমল কলই উনার কোনো অধিকার নেই যে হাউস থেকে আমাদেরকে বেরিয়ে আসার যাওয়ার জন্য উনি বলেছেন, সেটা কোনো তার অধিকার নেই। উনি কি করে বলতে পারে যে হাউস থেকে বেরিয়ে যান, বিরোধীদের এখানে কোনো কাজ লাগবে না? সেটা কোনো মুহূর্তে আমরা মানতে পারছি না। তার জন্য আমরা কমল কলই বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং তাকে আমরা নিন্দা জানাচ্ছি। ওনার ব্যক্তিগত যে চরিত্রের কারণে, ব্যবহারের কারণে, উনি একজন ইএম, ওনাকে মানুষ বুদ্ধি এখানে পাঠিয়েছেন, আমাদেরকেও মানুষ বুদ্ধি পাঠিয়েছেন, কিন্তু ওনার ব্যক্তিগত চরিত্রের কারণে আজকে এডিসি প্রশাসন কলঙ্ক হচ্ছে। আপনারা দেখেছেন গত 2 দিন ধরে যে কমল কলইয়ের কারণে আজকে সংসদ স্তব্ধ হয়ে রয়েছে। তো আমি আপনাদের বলতে চাই যে এডিসির কিছু যে বিল, সেই বিলকে সংশোধন করার জন্য আমরা বলার কারণটা হচ্ছে
বিলটা যদি আমার সংবিধানের গাইডলাইন মোতাবেক যদি না হয়, তাহলে রাজ্য সরকার তাদেরকে টাকা দিবে না। সেই কথাই আমরা বলছি তাদের সামনে, আর কোনো কিছু নই। তো এই কথা বলার জন্য আজকে আমরা আপনাদের সামনে এসেছি।